আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অনেক ইম্পর্টেন্ট কথা বলতে যাচ্ছি। অনলাইনে কেউ কোরআন হাদিয়া করবে না। আমি হিন্দি ট্রান্সলেশন দেখে অর্ডার করে দিয়েছিলাম, বাট আল্লাহর শুকর যে যে ই কার্ডের মালিক, যে ডেলিভারি যে অফিসটার যিনি মালিক, উনি আমাকে এসে পৌঁছে গেলেন আর বলে গেলেন যে প্লিজ আপনারা ইসলামিক কোনো বি কিতাব হাদিয়া করবেন না, বুক স্টল থেকেই গিয়ে নেবেন, কারণ অনলাইনে কেমন আসে ডেলিভারি হয়ে সেটা সবাই জানে। সত্যি কথা, আল্লাহর শুকর আছে ওই লোকটার। আমি শুধু হিন্দি দেখে বাচ্চাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে ওরা পড়তে পারবে বলে অর্ডার করে দিয়েছিলাম, বাট আল্লাহ আমাকে মাফ করুক, জীবনে আর কোনো দিন ইসলামিক বইগুলো অর্ডার কোনো দিনই করবো না। যা করার হ্যান্ড টু হ্যান্ড গিয়ে হাদিয়া করা হবে। বাস আমার নিয়ত ছিল কোরআনের। আর জানো, আমাদের অনেক দিন পর আজকে আমি কোরআন পড়েছি। মানে আমরা এই ঘরে শিফট হয়েছি, ঘরে কাজ চলছে বলে কোরআন শরীফ আনা হয়নি, যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন পড়ানো হবে, অনেক কিছু করা হবে, আনা হয়নি। বাট মনে হচ্ছিল যে কোরআনটা, বাট আজ আমি পড়েছি, অনেক দিন পর আজ আমি পড়েছি। যা আল্লাহ আমার কবুল করেছে। মিস করছিলাম কোরআন শরীফ পড়াটাকে, যে হিসাবে অর্ডার হলো, কোরআন এলো, যে আমি পড়তে পারলাম। বাট তোমাদেরকে বলছি, জীবনে আর কোনো দিন এই ভুলটা তো আমি করবো না, অনলাইনে আনাবো না। আর তোমরাও কোনো দিন অনলাইনে ইসলামিক কোনো জিনিস অর্ডার করো না, ওকে? আজ আমার মনটা খুব খুশি, অনেক দিন পর আমি আজ কোরআন শরীফ পড়েছি। কোরআন পড়লে একটা মনের সুকুন, যে পড়ে সেই বোঝে, যে পড়বে সেই বোঝে, যে পড়ে সেই বুঝবে কোরআন কি আল্লাহ নাজিল করেছে আমাদের জন্য। আই লাভ আল্লাহ পাক আর আল্লাহর কিতাব, আল্লাহর রসুল। এটাই নিয়ে আমাদের জীবন, এটাই নিয়ে আমাদের দুনিয়া, এটাই নিয়ে আমাদের জাহান। কতদিন বাঁচবো জানি না, বাট আল্লাহ যতদিন দুনিয়ায় রাখুক, হৃদায়তে রাখুক, আর সবাইকে হৃদায়ত দিক। ওকে, সবাইকে ভালোবাসো, আর আমাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ। সাবস্ক্রাইবার বাড়াতে হবে, নভেম্বরের মধ্যে আমাকে 1000 করতেই হবে। অনেক দিন গ্যাপ হয়ে গেল, প্রায় 1-1.5 মাস, প্রবলেমে করিনি কিছু।